পেটের সঙ্গে নাকি মাথার একটা সম্পর্ক থাকে। মানে পেট যদি ভালো থাকে নাকি মনও ভালো থাকে। এবং আরো শুনেছি এটাকে সেকেন্ড ব্রেইনও বলা হয় আমাদের গাটটাকে। তো এটা কেন বলা হয়? এবং এটার মাথার সঙ্গে এর কি সম্পর্ক? গাট ব্রেন অ্যাক্সিস এই হুম, টার্মটা অনেক জায়গায় হয়তো হুম, দেখতে পান। হুম, তো ডেফিনেটলি এটার হুম, একটা কানেকশন আছে, কারণ হুম, আমাদের যে ব্রেন স্পাইনাল কর্ড পুরো হুম, এই পেছনটা মাথা হুম, থেকে শুরু হয়ে নিচ অব্দি নাপছে এইভাবে হুম, স্পাইনাল হুম, হুম, কর্ডটা। হুম। ভাতের তুলনায় রুটিটা নাকি ভালো। মানে এটা কতটা ঠিক? ভাত রুটির মধ্যে দুটো দুরকম, আচ্ছা। ভাত খারাপ রুটি ভালো হুম, এরকম কিছু নেই। হুম। কার জন্য রুটি ভালো কার জন্য ভাত ভালো এই জিনিসটা জানতে হবে। চা না কফি? কোনটা আমার গাটের জন্য ভালো? কখন খাচ্ছেন, কতটা খাচ্ছেন এখানেও এটা হচ্ছে বেশ। বিষয়বস্তু। এমটি স্টমাকে কখনোই আমরা চা কফি খাবো না। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে হচ্ছে যে সমস্ত খাবার আমাদের শরীরে একটু বেশি পরিমাণে লাগে। আচ্ছা। এক্সাম্পল কি? হুম, কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড ফ্যাটস এই ওকে। ৩ টের পরিমাণ আমাদের শরীরে অনেক বেশি লাগে। বেশ। আমাদের ডায়েটে মোটামুটি হুম, 60% আমরা কার্বোহাইড্রেট রাখতে হুম, বলি, 20% হুম। 25% প্রোটিন রাখতে বলি আর 15% মতো ফ্যাট রাখতে বলি। তো আমার কথা হচ্ছে যে আমার গাট ভালো আছে না মানে তার স্বাস্থ্য খারাপ আছে আমি বুঝবো কি করে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। কথায় বলে পেট ভালো যার সব ভালো তার। এখন কথা হলো যে আ পেট আমি ভালো রাখবো কি করে? আসলে আজকে আমাদের আলোচনার বিষয় এটিই যে আমরা কি করে আমাদের পেট ভালো রাখবো। আরেকটু স্পেসিফিক বলতে গেলে যে আমাদের গাট হেলথটাকে আমরা কি করে ভালো রাখবো। এবং এটা জানতে আমরা চলে এসেছি কালীঘাটে, কালীঘাটের ট্রায়াঙ্গুলার পার্কে এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পুষ্টিবিদ ডক্টর সুচরিতা সেনগুপ্ত। নমস্কার ম্যাম। নমস্কার। হেলথ ইনসাইট এ অনেকদিন পর। হ্যাঁ, প্রায় বছরখানেক হয়ে গেল হ্যাঁ, বোধহয়। তো যাই হোক আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে গাট হেলথ। বাঙালিদের তো পেটের সমস্যা থাকবেই। এতে মানে সন্দেহের অবকাশ নেই। তো প্রশ্ন হচ্ছে যে গাট হেলথ বা আমাদের পেটের স্বাস্থ্য রাখা এতটা দরকারি কেন? কেন বলে যে আ পেট ভালো যার সব ভালো তার? একদম। কথাটা একদমই ঠিক। হুম, ব্যাপারটা হচ্ছে হুম, হুম, গাট হেলথ। হুম, এক্সাক্টলি গাট হেলথ মানে কি? হুম, গাট জিনিসটা কোথায় আছে? হুম, কেন তাকে নিয়েই হুম, সবার এত মাথা হুম, ব্যথা যে খাওয়ার হজম হুম, হওয়াটা হুম, খুব দরকার। হুম, এই হজমের ক্ষেত্রে আমি বলতে চাই যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আমরা বলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হুম, জিআই যেটা বলে থাকি। তো এইখানেই কিন্তু লুকিয়ে আছে গাট হেলথ ব্যাপারটা। তো গাট হেলথ যদি ভালো না থাকে হুম, আমরা যাই খাই না কেন হুম, একটা বদহজম, অ্যাসিডিটি, ব্লোটিং, ডায়রিয়া, কনস্টিপেশন হুম, এরকম বিভিন্ন রকম সিম্পটমস হবে। কারণ গাট হেলথটা যদি পুয়ার কন্ডিশনে থাকে বা উইকেন্ড থাকে, এটার জন্য দায়ী গাটের মধ্যে ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে, গুড হুম, ব্যাকটেরিয়া থাকে। তো এদের ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে তখন কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে গাট। ন্যাচারালি সেই যে মেকানিজম, একটা কমপ্লেক্স মেকানিজম, আমরা যখন খাবার খাই মুখ থেকে শুরু হয় এই প্রক্রিয়াটা, হুম, যেটা হুম, শেষ হয় একদম হুম, এক্সক্রিশন হুম, দিয়ে। এই পুরো সিস্টেমটায় একটা গাট কোথাও পার্টিসিপেশনের মধ্যে আছে, যার মধ্যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে মেন মানে আর্মি বলতে হুম, পারেন। হুম। তো এরাই যদি ঠিকঠাক না থাকে তো কাকে সাপোর্ট দেবে? সেই জন্য গাট হেলথটা ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা খাবার ডাইজেশনের কথা বলছি বা প্রপারলি যা খেলাম সেটা মেটাবলাইজড হলো, অ্যাবজর্বড হলো আর ফাইনালি এক্সক্রিটেড হলো। আচ্ছা। আচ্ছা আরো একটা বিষয় আমরা শুনেছি যে পেটের সঙ্গে নাকি মাথার একটা সম্পর্ক থাকে। মানে পেট যদি ভালো থাকে নাকি মনও ভালো থাকে। এবং আরো শুনেছি এটাকে সেকেন্ড ব্রেইন ও বলা হয় আমাদের আ গাটটাকে। তো এটা কেন বলা হয়? এবং এটার মাথার সঙ্গে এর কি সম্পর্ক? একদম তাই। হুম, গাট ব্রেন অ্যাক্সিস এই হুম, টার্মটা হুম, অনেক জায়গায় হয়তো হুম, দেখতে পান। হুম, তো ডেফিনিটলি এটার হুম, একটা কানেকশন হুম, আছে। কারণ হুম, আমাদের যে ব্রেন, হুম, স্পাইনাল কর্ড পুরো হুম, এই পেছনটা মাথা হুম, থেকে শুরু হয়ে নিচ অব্দি নাপছে এইভাবে হুম, স্পাইনাল হুম, হুম, কর্ডটা। হুম, সেন্ট্রাল নার্ভাস হুম, সিস্টেম এরকম। তো গাট লাইনিং এর সাথে অ্যাটাচ থাকে ইএনএস which is এন্টেরিক নার্ভাস সিস্টেম। এই এন্টেরিক নার্ভাস সিস্টেমে মিলিয়নস অফ নিউরনস থাকে। হুম, তো এই যে গাট লাইনিং এর সাথে এটা অ্যাটাচড আছে, ন্যাচারালি গাট হেলথটা যদি ঠিক না থাকে, ব্রেনে যে সিগন্যাল পাঠাচ্ছে হুম, ভায়া ভেগাস হুম। নার্ভ এটা ঠিকঠাকভাবে কমিউনিকেটেড হচ্ছে না, অর্থাৎ যেহেতু কানেক্টেড আছে। অ্যাবসলিউটলি হুম, অর্থাৎ হুম, কমিউনিকেশনে কোথাও হুম, ফাঁক থেকে হুম, যাচ্ছে, ডিসরাপশন হুম, হচ্ছে। সেই জন্য গাট হেলথটা যদি ঠিকঠাক হুম, না থাকে তাহলে সে ব্রেনটাকে প্রপার সিগন্যাল দিচ্ছে না। আমরা হুম। যখন খিদে পাই
তখন ব্রেনে সিগন্যাল যায় যে উই হুম, আর ফিলিং হাংরি, হুম, উই শুড ইট সামথিং। হুম, তো এই যে সিগন্যালিং গুলো, হুম, কমিউনিকেশন গুলো, যেই জন্য আমরা ফিল করি যে এবার কিছু খাওয়া উচিত, বা রেসপন্সের হুম, মতো কোনো একটা গরম জিনিস টাচ করলে ইমিডিয়েটলি ব্রেন সিগন্যাল দেয় যে হুম, হাতটাকে সরিয়ে নেওয়া হুম, উচিত। তো এগুলো পুরো একটা কমপ্লেক্স সিস্টেম যেটা ব্রেনকে সিগন্যাল পাঠায়, সমস্ত নিউরো ট্রান্সমিটার্স। তো এইরকম নিউরো ট্রান্সমিটার্স গাটেও অনেক আছে, তো এরাই এগুলো ব্রেনে খবর পাঠায়। আচ্ছা, তো সুতরাং সেই জন্যই আমরা বলে থাকি অনেক সময় যে ব্রেন ঠিক আছে, হুম, কিন্তু সেকেন্ড ব্রেন বলে যদি কাউকে বলা যেতে পারে, সেটা হচ্ছে গাট। ভালো আচ্ছা, গাট হেলথ হলে কমিউনিকেশন ভালো হবে, ব্রেনে সিগন্যালিং প্রপার হবে। মনও ভালো থাকবে। একদম। পরবর্তী যে প্রশ্নটা থাকবে যে এই গাট হেলথ আমাদের মেন্টাল হেলথকে কিভাবে এফেক্ট করে? মেন্টাল হেলথকে গাট, ওই যেটা বললাম, হুম, ব্রেন গাট অ্যাক্সেস হুম, দ্বারা হুম, অ্যাফেক্টেড হয়। হুম, ব্যালেন্সড গাট সেরোটোনিন, ডোপামাইন এরকম বিভিন্ন হরমোনসকে সাকসেসফুলি প্রোডাকশন করাবে, যেটা কিনা আমাদের মুডকে রেগুলেট করে, মুড রেগুলেশনে হুম, হুম, হেল্প হুম, হুম, করে। তো একটা পুয়ার গাট যদি হয়, তখন সে এই সিগন্যালিং গুলো পাঠাতে পারবেন না। হুম, এই যে হরমোনস গুলোর কথা বললাম মুড রেগুলেশন করে, তাদেরও কিন্তু প্রোডাকশন এফেক্টেড হবে। আচ্ছা। তার মানে ব্রেইনকে রীতিমতন কন্ট্রোল করছে আরকি। ডেফিনেটলি। এবার ব্রেইন যদি ঠিক মতন সিগন্যাল না বুঝতে পারে তখন তো সে সমস্যা করবেই। একদম। আচ্ছা। তো আমার কথা হচ্ছে যে আমার গাট ভালো আছে না মানে তার স্বাস্থ্য খারাপ আছে আমি বুঝবো কি করে? একদম। তো গাট হেলথ যদি খারাপ থাকে, তার হুম, কিছু সিম্পটমস থাকে। গাট হেলথ যদি ভালো থাকে, তাহলে আপনার স্মুথ আ দেখবেন সিস্টেমটা হুম, হচ্ছে, কোনো হুম, রকম সমস্যা হচ্ছে না। হুম, তাহলে পুয়ার গাট হেলথটা নিয়েই আমি হুম, আগে বলি। কি হুম, করে বুঝবেন যে মাই গাট ফাংশনিং ইজ নট প্রপার বা পুয়ার গাট হেলথ হচ্ছে? তো কিছু সিম্পটম দেবে বডি। সেটা হচ্ছে কনস্টিপেশন, ডায়রিয়া, গ্যাস, ব্লোটিং, অ্যাসিডিটি, বডি ইনফ্লেমড দেখাচ্ছে, ইনফ্ল্যামেশন হচ্ছে। অলসো স্কিন ইস্যুসও কিছু, কিছু সময় দেখা দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি ভালো গাট নিয়ে কথা বলি, ভালো গাট হেলথে কি হুম, হয়? হুম, প্রপার ডাইজেশন হবে, কোনো রকম অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং, ইরেগুলার বাউল মুভমেন্ট বা হুম। স্কিন ইস্যুস এইরকম কিছু দেখা যাচ্ছে না। তো এইভাবে আমরা কিন্তু ক্লিনিক্যালি বুঝতে পারবো যে হুম, আমাদের গাট হেলথটা ঠিক আছে হুম। না ঠিক নেই। হুম। আচ্ছা, এইবার আমাদের কোন বদঅভ্যাস আছে যে বদঅভ্যাসগুলো মানে আমাদের এই গাট হেলথটাকে ডিস্টার্ব করে? প্রথমেই বলবো ইরেগুলার হুম, হুম, লাইফস্টাইল। হুম, মানে আল্ট্রা হাই, আল্ট্রা প্রসেসড খাবার, হুম, ইনস্ট্যান্ট প্রসেসড, হুম, প্রিজার্ভড ফ্রোজেন খাবার, ফ্রাইড খাবার, হুম, ফ্যাটি খাবার হুম, অতিরিক্ত পরিমাণে আমরা খেয়ে থাকি। এটার প্রধান কারণ হচ্ছে যে বাড়িতে রান্না করার ব্যবস্থা কমে গেছে। সেটা হতে পারে তার ওয়ার্কিং আওয়ার্স অনেক বেশি, বা নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে হুম, হুম, এসছে, বা সে একজন মানে ওয়ান ম্যান ইন দ্য ফ্যামিলি, হুম, মানে সে কাজের সূত্রে বাইরে থাকে, একজনই থাকে। সকাল হলে অফিসে বেরিয়ে যেতে হয়। তো সেই জন্য রান্না করা করে টিফিন ক্যারি করাটা সম্ভব হয়ে উঠছে না। তখন হি অর শি ইজ প্রোন টু সাচ আউটসাইড জাঙ্ক ফুড। এবার যতই বাইরের খাবার হোক, সেটা আল্টিমেটলি বাড়ির মতো তো হেলদি দাঁড়ায় না। না। সুতরাং ন্যাচারালি সেটা একটা কারণ যেটার জন্য গাট কিন্তু এফেক্টেড হচ্ছে। অর্থাৎ হাই সল্টি খাবার, সুগারি খাবার, ফ্রাইড, আল্ট্রা হাই প্রসেসড খাবার খাচ্ছি। সেকেন্ড হচ্ছে, যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা ঠিকমতো না হুম, করি, হুম, ওভারওয়েট, ওবেসিটিতে ভুগছি, হুম, তাহলে হবে। থার্ড আমি বলতে পারি হাইড্রেশন ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট। ঠিকমতো শরীরে যদি হাইড্রেশনটা না থাকে, প্রপার ব্যালেন্সটা হুম, শরীরের কিন্তু থাকবে না, ইন্টারনাল ব্যালেন্স। নেক্সট হচ্ছে ঘুম। ঘুমটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। মানে আগে আমরা বলতাম ৮ ঘন্টা ঘুম। এখন ৬ ঘন্টায় নেমে হুম। এসেছি, যে এটলিস্ট বেয়ার মিনিমাম হচ্ছে ৬ ঘন্টা কিন্তু ঘুম ভেরি ইম্পোর্টেন্ট। সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলো এখন কম ঘুম, কম অ্যাক্টিভিটি, হুম, বাইরের খাওয়ার বেশি, এইসব কিন্তু আপনার শরীরকে, স্পেশালি গাট হেলথকে ইনডিরেক্টলি, মেবি ডিরেক্টলি এফেক্ট করে যাচ্ছে। অ্যান্ড এটা একটা ওভারনাইট কিন্তু ব্যাপার না। লং টার্ম প্রসিডিওর। এবার যেটা কথা হচ্ছে যে সবাই যেটা জানতে চাইবে যে আমার তাহলে আমি কিভাবে আমার গাটটাকে আমি ভালো রাখবো, হেলথি রাখবো কি করে? হ্যাঁ। হুম, তাহলে গাট ভালো রাখার জন্য যেগুলো আমি বললাম, যে হুম, এক্সারসাইজ করতে হবে, হুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হুম, ভালো ঘুম, হাইড্রেশন তো থাকলো। হুম, এবার হুম, খাওয়ারের পার্টে যদি হুম, আসি, রেগুলার ডায়েটে হুম, at লিস্ট রাখার চেষ্টা করবেন কিছু, কিছু জিনিস। যেরকম প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স। হুম, প্রিবায়োটিক মানে সেটা হতে পারে প্রিবায়োটিক ফাইবার হুম, বাইরে কিনতে হুম, পাওয়া যায়। হুম, কেউ যদি খাবারের মাধ্যমে হুম, সেটা না পান, তাহলে হুম, বাইরের সাপ্লিমেন্টেশন নিতে পারেন। আর হুম, বাড়ির খাবারের মধ্যে হুম, অনিয়ন, জিঞ্জার, গার্লিক, বানানা, শাকসবজি, এসবের থেকে আমরা কিন্তু প্রিবায়োটিক ফাইবারটা পাচ্ছি। এরপরে আসছি প্রোবায়োটিক।
প্রোবায়োটিক হচ্ছে অ্যাক্টিভ লাইফ কালচার, যেটা অলরেডি আমাদের গাটের মধ্যে কিন্তু থাকে। হুম, এই জিনিসটা ট্রিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া, বুঝতেই হুম, পারছেন। এবার এই ব্যাকটেরিয়াগুলো যদি এফেক্টেড হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা হুম, পরিমাণ হুম, তাদের কমতে থাকে, তখন আপনাকে এক্সটার্নালি কিন্তু নিতে হবে প্রোবায়োটিক। ন্যাচারাল ফর্মে যদি আমি বলি, দই, টক হুম, দই হুম, হুম, অবভিয়াসলি, হুম, সরক্রাট মানে পিকল, যেগুলো আর কি ভেজিটেবলস কেটে রাখা হুম, হয়, হুম, করে হুম, পচানো হুম, হয়, হুম, ফার্মেন্টেড করা হয়, হুম, কিমচি, এই জাতীয় জিনিসগুলোকে প্রোবায়োটিকের মধ্যে পড়ছে। এই প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক ইনকর্পোরেট করতে হুম, হবে হুম, হুম, খাবারের মধ্যে। তাছাড়া ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে গাট হেলথকে যে জিনিসগুলো ট্রিগার করে হুম, দেয়, হুম, সেগুলোকে না খাওয়া, মানে লিমিট ইয়োর আউটসাইড ফুড। এই জিনিসগুলো যদি মাথায় রাখা যায়, গাট হেলথ কিন্তু ডেফিনেটলি ভালো থাকবে। আচ্ছা। এবার আমার ম্যাম কিছু ছোট, ছোট প্রশ্ন আছে। মানে যেগুলো আমাদের যারা আমরা সাধারণ মানুষ আ তাদের মনে এই প্রশ্নগুলো থাকে। হুম। যেমন ১ম যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে শসা কিংবা ফল নাকি রাতে খাওয়া যাবে না। এটা কতটা সত্যি? দেখুন, শসা, ফলের মধ্যে দুটোর মধ্যেই যেটাই আসে, একেকজনের একেক রকম হজম শক্তি, হুম, ক্ষমতা। হুম, অনেকেই আছে রাতে হুম, দই খেতে পারেন না। হুম, আমাকে বলেছেন যে রাতে হুম, দইটা মানে রায়তা বা হুম, দই চিড়ে এই জিনিসটা আমি পারি না খেতে, অ্যাসিডিটি হয়ে যায়, হ্যাঁ। এরকম। তো সাউথ হুম, হুম, ইন্ডিয়ায় কিন্তু কার্ড রাইসটা খুব একটা প্রচলন হুম, খাবার। হুম। তো এটা এমন না যে রাতে দই খাওয়া যাবে না, রাতে ফল খাওয়া যাবে না, রাতে শসা খাওয়া যাবে না। আচ্ছা। জানতে হবে যে মেডিকেলি টেইলার্ড হুম, নিউট্রিশন আপনার জন্য কি? মানে আপনার শরীরে রাতে শসাটা কি অ্যাসিডিটি ইনডিউস করতে পারে? হুম, বা কিছু, কিছু ফল, হুম, অ্যাপেলে হুম, ম্যালিক অ্যাসিড থাকে, বা সাইট্রাস ফল তো হুম, ডেফিনিটলি ডিনারের পরে চলবেই না। হুম, কিন্তু বানানা যেরকম হুম, ম্যাগনেসিয়ামের ভালো হুম, সোর্স, ভালো ঘুম আসে, হুম, প্রিবায়োটিক আছে। হুম, তো অনেক সময় সেটা খাওয়া যেতে পারে। আ খাবারের সাথেও অনেক সময় ফ্রুট স্যালাড হুম, রাখা হুম, যেতে পারে। তো আমার মতে কিউকাম্বার অ্যাজ আ পার্ট অফ ইওর ডিনার বা আফটার ডিনারও চলতে পারে, যেরকম স্যালাডে তো হুম, আমরা হুম, খাই। ফ্রুটস এর ক্ষেত্রেও যেগুলো হার্মলেস ফ্রুট, হুম, অর্থাৎ নন সাইট্রিক, হুম, মানে যেগুলোর অ্যাসিড জেনারেশন হয় হুম, না। হুম, হুম, আপেলে হুম, ম্যালিক অ্যাসিড থাকে। হুম, সাইট্রাস ফ্রুটস এ হুম, সাইট্রিক অ্যাসিড থাকে। যেগুলো সেফ হুম, আম ফ্রুটস বা জলের পরিমাণ যেগুলোর বেশি হয়, হুম, অ্যালকালাইন হুম। ফ্রুটস, সেগুলো ডেফিনিটলি কিন্তু ডায়েটে রাখা যেতেই পারে আচ্ছা। আ ডিনার টাইমে। বেশ। 2nd যেটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে আ আ ভাতের তুলনায় রুটিটা নাকি ভালো। মানে এটা কতটা ঠিক? এটা মানে ভাত রুটির মধ্যে দুটো দুরকম। আচ্ছা। ভাত খারাপ, রুটি ভালো, হুম, এরকম কিছু নেই। হুম, কার জন্য রুটি ভালো, কার জন্য ভাত ভালো, এই জিনিসটা জানতে হবে। যেরকম রুটির মধ্যে আমি আজকের প্রসঙ্গ হচ্ছে গাট। হুম, গাটের পার্সপেক্টিভ দিয়ে হুম, যদি বলি, ডেফিনিটলি রুটিটা ভালো, কারণ ওটায় ফাইবার কনটেন্ট বেশি। ইয়েস। কিন্তু ভাতটাই যদি আমি একটু ফার্মেন্ট করে খাই, হুম, যেটা আমরা রাইস কাঞ্জি হুম, বলতে হুম, হুম। পারি, বা বাসি ভাত, পান্তা ভাত পান্তা যেটা, ভাত। রাইট। হ্যাঁ। সেটা গাটের জন্য হুম, মারাত্মক ভালো। সুতরাং আচ্ছা। দেখতে পাচ্ছেন রুটি, রাইস দুটোই ভালো। হুম, কিন্তু কার জন্য ভালো হুম। আর কিভাবে খাচ্ছি, এটা একটা সেটা ডিসক্লেমার। ভীষণ ডিপেন্ড করে। আচ্ছা ম্যাম আরেকটা জিনিস আমি জাস্ট জেনে নিতে চাইছি। এই যে ভাতটা অনেকে বলে যে ফ্রিজে রেখে খেলে নাকি আ যে সুগার কনটেন্ট টা নাকি কমে যায়। মানে এটা ঠিক। কতটা ঠিক? একদম। কারণ আমরা যখন ভাতটা রান্না করছি, হুম, আফটার অল ওটায় স্টার্চ, রাইস হুম, হুম, স্টার্চ হুম, যেটা হুম, আমরা হুম, বলে থাকি। হুম, এবার সেটাকে যখন আমরা ফ্রিজে রেখে হুম, দিচ্ছি, হুম, ফার্মেন্ট করতে দিচ্ছি, সেটা তখন রেজিস্ট্যান্ট হুম, স্টার্চে পরিণত হয়, হুম, কনভার্টেড হয়। হুম, তো ডায়াবেটিস যারা ভুগছেন, হুম, তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি গ্লাইসেমিক লোড কমাতে হুম, হবে, হুম, 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 গ্লাইসেমিক ইনডেক্স হুম, খাবার হুম, খেতে হবে। তো তাদের ক্ষেত্রে ইনসুলিন স্পাইকটা আমাদের কিন্তু মাথায় রাখতে হয়। তো এই রেজিস্ট্যান্ট স্টার্চওয়ালা খাবার যদি আমরা তাদের দিই, হুম, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। সুতরাং ডেফিনিটলি এই ডায়াবেটিস পিপলদের হুম। ক্ষেত্রে পরের দিনের ভাতটা খাওয়া খুব ভালো। আচ্ছা ম্যাম এইবার একটা কমন কোয়েশ্চেন থাকে যে এই যে আমরা ভারতীয় যে খাবারগুলো খাই সেগুলোর তুলনায় কি ওয়েস্টার্ন যে খাবার-দাবার মানে বলতে চাইছি ইন্ডিয়ান ডায়েট ভালো না ওয়েস্টার্ন ডায়েট ভালো? এটা হচ্ছে কথা। আ আমি নিজে ইন্ডিয়ায় থাকি। ইন্ডিয়ান বলে যে ইন্ডিয়ান ডায়েটকে প্রমোট করছি তা না। আমার মতে যেটা ঠিক হুম, আমি সেটাই বলছি। ইন্ডিয়ান ডায়েট বেটার। কেন বেটার সেটাও আমার কাছে কিছু হুম, রিজনস আমি বলতে চাই। হুম, ইন্ডিয়ান স্পাইসেস এর হুম। মতো এত ভ্যারিড স্পাইসেস আপনি ওয়েস্টার্ন কোথাও ডায়েটে হুম, দেখবেন না। হুম, এর মধ্যে অ্যান্টি হুম, ইনফ্লেমেটরি, অ্যান্টি অক্সিডেন্ট অনেক প্রপার্টি হুম, আছে। হুম, তাছাড়া যেটা গাট নিয়ে কথা বলছি, যখন ফাইবারের হুম, কথায় হুম, আসি, হুম, প্রোবায়োটিক এর কথায় আসি, ওয়েস্টার্ন ডায়েটে হট ডগস, ইনস্ট্যান্ট খাবার, জাঙ্ক খাবার, হুম, প্রসেসড ফ্রোজেন হুম, খাবার খাওয়ার মাত্রা অনেক বেশি। তাদের ফাস্ট পেস হুম, লাইফ হুম, বলুন বা যেই হুম, রিজনই হুম, হোক না হুম, কেন, এখানে যেরকম ফল সবজি হুম, আপনি রেডিলি হুম, অ্যাভেইলেবল,
ওখানে সেটা কম, আর ম্যাক্সিমাম ওখানে দেখবেন ওই প্রি কাট ভেজিটেবলস বা হুম, ফ্রুটস ফ্রোজেন করে হুম, রাখা হয়। হুম, হুম, ওদের লাইফস্টাইলটাই ওরকম। হুম, এরকমও একটা স্টাডিতে দেখা গেছে যেসব ইন্ডিয়ানসরা হুম, ওয়েস্টার্ন কান্ট্রিজে শিফট করেছে, তাদের এই যে আমরা আজকে কথা বলছি তো হুম, গাট হেলথ হুম, নিয়ে, এই যে মাইক্রোবায়াল হুম, ব্যালেন্সটা এটাও কিন্তু অল্টার্ড হয়ে গেছে, হুম, কারণ ফুড লাইফস্টাইল এগুলো পাল্টেছে। ন্যাচারালি এই যে ব্যাকটেরিয়া, হুম, যেটা বিভিন্ন রকম হুম, ব্যাকটেরিয়া আমাদের গাটে থাকে, এটারও কিন্তু এটা যে আমরা বলি ভ্যারাইটিটা, হুম, এটাও কিন্তু অল্টার্ড হয়ে গেছে। সুতরাং ইন্ডিয়ান ডায়েট নিয়ে যখন কথা বলছি, ডেফিনেটলি এটা অনেক বেশি ভালো। তার কারণগুলো হচ্ছে এই, আমরা অনেক বেশি ফাইবার, স্পাইসেস, প্রিবায়োটিক, হুম। প্রোবায়োটিক এর মধ্যে ইউজ করি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে কম হয়। তার মানে বলতে চাইছেন যে আমাদের ইন্ডিয়ান ডায়েটটা ভালো, মানে মন্দ ডেফিনেটলি, নয় আরকি। ডেফিনেটলি, আমি বলতে চাইছি যে মানে একেবারে জগৎ সেরা আমি বলছি না, কিন্তু ভালো ওয়েস্টার্নটার ডেফিনেটলি। তুলনায়। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে কমন প্রশ্ন, সেটা হচ্ছে চা না কফি? কোনটা আমার গাটের জন্য ভালো? কখন খাচ্ছেন, কতটা খাচ্ছেন, এখানেও এটা হচ্ছে বেশ। বিষয়বস্তু। এমপ্টি স্টমাকে কখনোই আমরা চা কফি খাবো না। ১ম যে খাবারটা মানে অ্যান মানে খালি পেটে খাবো না? না, কিন্তু একদম আমরা তো সকালেই খাই। এক্সাক্টলি। এমপ্টি স্টমাকে একদমই খাবো না। কারণ আচ্ছা। এই কিছুদিন আগেই আমি একটা জায়গায় বলছিলাম যে এই গাট হেলথেই অ্যাক্টিভ লাইফ ব্যাকটেরিয়াল কালচার থাকে। আ তো এই এদেরকে প্রলিফারেশনটা আমাদের দেখতে হবে। ড্যামেজ করলে চলবে না। বুঝতে সুতরাং পেরেছি। ১ম খাবারটা কি দেব? হুম, এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কারণ আচ্ছা। এই এতক্ষণ আমরা না খেয়ে থাকি সকালবেলা। হুম, অ্যাসিড প্রোডাকশন হুম, হয়, এরকম হুম। হচ্ছে। তো আমরা সকালবেলা যদি চা কফি খাই তখন কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা। নিশ্চয়ই চা কফি খাবেন। হুম, কোনটাই খারাপ হুম, নয়। চা, কফি যদি চিনি ছাড়া, দুধ ছাড়া খেতে পারেন তাহলে তাদের যে গুণটা ভালো পাবেন। হুম, তো সেক্ষেত্রে ব্লাক কফি লিভারের জন্য খুব ভালো। হুম, অ্যান্টিঅক্সিডেন্টস আছে চায়। হার্বাল হুম, টি, গ্রিন টি হুম, হুম, তে বেশি থাকে হুম, পলিফেনলস, হুম, এইগুলোর হুম। মাত্রা। তো এইগুলো ডায়েটে রাখুন, বাট নট অন এম্পটি স্টমাক, অ্যান্ড লিমিট দেয়ার কনজাম্পশন টু, ধরুন ১-২ কাপ দিনে, তাহলেই একদম ঠিক আছে। আরেকটা কমন সমস্যা আছে। বাঙালি ঘরে দেখা যায় যে তারা রুটি খেতে পারেন না। বলে যে রুটি খেলে আমার অ্যাসিডিটি হয়। আচ্ছা, এই রুটিটাই কি এই অ্যাসিডিটির জন্য দায়ী? আ রুটির মধ্যে একটা জিনিস আছে গ্লুটেন। হুম, গ্লুটেনটা অনেকেই সহ্য করতে হুম, পারেন হুম, না। সেক্ষেত্রে বলা হয় যে ঠিক আছে রুটি এড়িয়ে হুম, চলুন, হুম, বা হুম, চালের হুম, রুটি খান। হুম, এরকম মানে যেটায় হুম, হুইট থাকছে না, হুম, গ্লুটেন ফ্রি হুম, রুটিও পাওয়া যায়, আটা পাওয়া যায়, হুম, সেটা খান। হুম, কিন্তু আ রিফাইন্ড হুম, হুইট যদি খান, রিফাইন্ড হুইট ফ্লাওয়ার, হুম, তাহলে কিন্তু অ্যাসিডিটির চান্স অনেক বেড়ে থাকে। হুম, আজকে গাট হেলথ নিয়ে যখন কথা বলছি, হুম, বারবার বলছি ফাইবার হুম, পার্ট, হুম, হুম, প্রিবায়োটিক হুম, হুম, ফাইবার পার্টটা খুব ইম্পোর্টেন্ট। হুম, তো আমি যখন হোল হুইট ফ্লাওয়ারে আসছি, হুম, হোল হুইট পাস্তা হোক, হুম, হোল হুইট এনিথিং হুইচ ইস মেড অফ হোল হুম, হুইট, সেটা কিন্তু গাটের জন্য খুব ভালো। তো এই যে খাপলি আটা বলে একটা হুম, আটা পাওয়া যায়, সেটা আচ্ছা, কিন্তু আচ্ছা, খুব ভালো। আচ্ছা। সুতরাং রিফাইন্ড আটা যেটা হয় সেইগুলো খাবেন না, যার হুম, মধ্যে ময়দাও হুম, পড়ে। হুম, রিফাইন্ড হোল হুইট ফ্লাওয়ার টাইপের কিচ্ছু খাবেন হুম, না। হোল হুইট যদি খান সেটা ভালো। কিন্তু এখানেও কিছু, কিছু মানুষের গ্লুটেন, যেটা হুম, বললাম, হুম, টলারেট হুম, করতে অসুবিধা হয়। গ্লুটেনিন, হুম, গ্লায়াডিন হুম, বলে জিনিস। হুম, তো সেক্ষেত্রে তারা এড়িয়ে যেতে পারেন। গ্লুটেন ফ্রি আটা কিনে খেতে পারেন, বা চালের আটা, হুম, হুম, চালের মানে রাইস ফ্লাওয়ার হুম। দিয়ে চালের রুটি খেতে পারেন। এই জিনিসটা হলে তাহলে অসুবিধা নেই। মানে কিছু মানুষের এই সমস্যাটা হতে পারে। হুম, আচ্ছা, আচ্ছা, এইবার আবার একটু অন্যদিকে চলে যাই আমরা। সেটা হচ্ছে আ আপনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। এই বিষয়টা একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। হ্যাঁ, ম্যাক্রো কথাটার মানেই হচ্ছে বেশি, বেশি। বড়। হুম, নিউট্রিয়েন্ট মানে আমরা জানি ভালো জিনিস হুম, যেগুলো খাবারে থাকে। হুম, তাহলে ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যে সমস্ত খাবার আমাদের শরীরে একটু বেশি পরিমাণে লাগে। আচ্ছা। এক্সাম্পল কি? হুম, কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড ফ্যাটস, এই ওকে, ৩ টের পরিমাণ আমাদের শরীরে অনেক বেশি লাগে। বেশ। আমাদের ডায়েটে মোটামুটি হুম, 60% আমরা কার্বোহাইড্রেট রাখতে হুম, বলি, 20% হুম, 25% প্রোটিন রাখতে বলি, আর 15% মতো ফ্যাটস রাখতে বলি। তো এইগুলোর পরিমাণ আমাদের শরীরে অনেক বেশি থাকে। হুম। এদের মেইন কাজই হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টসদের ফুয়েল দেওয়া, আচ্ছা, এনার্জি দেওয়া। এনার্জি প্রোডিউস করা। হ্যাঁ, হুম, বডি বিল্ডিং হুম, হুম, ব্লকস হুম, বলি, হুম, বা বিভিন্ন হুম, ভিটামিনস, মিনারেলসকে অ্যাবসর্ব করার জন্য হুম, ফ্যাট খুব হুম, পরিমাণে, মানে হুম, গুড ফ্যাটস হুম, দরকার। A, হুম, D, E, K হুম, জাতীয় হুম, ভিটামিন তো ফ্যাট সলিউবল হুম, হয়। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে এইগুলো। হুম, অন দ্য আদার হ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস কি? যেগুলো আমাদের শরীরে কম পরিমাণে লাগে অ্যাজ কম্পেয়ারড টু ম্যাক্রো। হুম,
যেরকম ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আচ্ছা। বিভিন্ন ভিটামিনস আছে A, D, E, K, B হুম, 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 কমপ্লেক্স, হুম, C এগুলো তার মধ্যে হুম, পড়ছে। মিনারেলসে হুম, ক্যালসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, হুম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এই হুম। সমস্ত পড়ছে। এদের মাত্রা কম লাগে। কিন্তু এরাও কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আমাদের ইমিউনিটি বিল্ড আপ করতে বা ওভারঅল ডেভেলপমেন্টের জন্যও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, একটা খুব সাধারণ প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি আপনাকে, যেটা হচ্ছে প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট আমরা শুনলাম। আ এছাড়াও ফাইবারের কথাও আমরা শুনলাম। এইবার যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করব, আমি একজন বাঙালি ছেলে, আমি খেতে বসেছি। আমার ডাল আছে, ভাত আছে, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, সবজি আছে, চাটনি, পাঁপড় সব নিয়ে আমি বসেছি। আমি যখন খাওয়াটা স্টার্ট করব, আমি কিভাবে শুরু করব? মানে আগে ডাল ভাত খাবো, আগে প্রোটিন খাবো, নাকি আগে কার্বোহাইড্রেট এই ফ্যাট জাতীয় কোনো খাবার আমি খাবো? মানে কিভাবে আমি খাবো? যাতে আমার পেটটা ভালো থাকে? হ্যাঁ, এটা যদি আমি বলি যে কোনো ওভারওয়েট বা ওবিজ পেশেন্টের হুম, কথা, হুম, তাহলে ডেফিনিটলি সে খাওয়ারটা শুরু করবে স্যালাড দিয়ে। ওকে। তারপর সে প্রোটিনে এলো মানে ডাল, হুম। মাছ, মাংস। তারপর সে ভাতটা খেলো। কারণ তার পেটটা অলরেডি ভরে গেল। ও! ন্যাচারালি ভাতের পরিমাণটা সে কম খাবে, খাবে। হ্যাঁ। তাকে আমি বলে দিচ্ছি হুম, আপনি এতটা খাবেন। হুম, কিন্তু ভাত দিয়ে শুরু করলে মনে হবে আরো ভাত দাও। আর হুম, বাঙালি হুম, সুতরাং ভাতের হুম, পরিমাণ শেষ হয়ে গেল হুম, ডাল খেতে, হুম, খেতেই। হুম, আরেকটু সে ভাত হুম, হুম, নেবে মাছ, মাংস খাওয়ার জন্য। আরেকটু সে ভাত খাবে সবজির জন্য। সুতরাং পরিমাণটা হবে মানে শুরুটা হবে খাবারের স্যালাড দিয়ে। তারপর সে প্রোটিনে এলো। তারপর সে ভাতটা সাইড বাই সাইড চলতে থাকলো। আর আ যদি সেই পাতে উচ্ছে, করলা, শুক্তো জাতীয় হুম, কিছু হুম, হয় হুম, ডেফিনিটলি সেটা তো ১ম হুম, দিকে থাকবেই। হুম, কিন্তু কার্বোহাইড্রেট মানে ভাতটা একদম মাঝামাঝি বা ওরকম শেষের দিকে। আর চাটনি, পাঁপড় এগুলো তো ডেফিনিটলি মানে জাস্ট শেষ করার আগে শেষ পাতে খাওয়ার মতো। আচ্ছা বাহ! খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন বিষয়টা। এবার এটা তো বললেন যারা একটু ওবিস যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কি করবেন? হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টস এর ক্ষেত্রেও যদি ওবিজ হয়, অনেক সময় হুম, হয়। হুম, আমি ধরে নিলাম হুম, জেনারেল সে ওবিজ হুম, নয়। তাহলেও অনেক সময় খাওয়ার পাতে আমরা বলে থাকি ঠিক আছে হুম, সেদ্ধ উচ্ছে, করলা হুম, তিনি খেলেন। তো হুম, শুরুতেই ওটা খেয়ে নিলেন। হুম, যাতে ইনসুলিন হুম, স্পাইকটা না হয়। হুম, কারণ ৩ ঘন্টা ৪ হুম, ঘন্টা তিনি হয়তো না খেয়ে আছেন। এরপর তিনি ভাতটা এমনি যেন অল্প নেন, হুম, সেই ভাতটাকেই চেষ্টা করবেন বাকি খাবার দিয়ে কমপ্লিট করে দিতে। শুরুতে সে খেলেন ডাল বা হুম, সবজি। তারপর সে লাস্টে মাছ বা মাংস বা ডিম বা পনির, সয়াবিন যে হুম, হুম, প্রোটিনটা থাকলো। আর ডেফিনিটলি তার পাতে কোনো সুইট এন্ডিং তো থাকবে না। না। তো এই খাবার দিয়েই তাকে শেষ করতে হবে। আর স্যালাড অতি অবশ্যই। সুতরাং ফাইবার ইনটেকে তার পেটটা ভরল, হুম। প্রোটিনে তার পেটটা ভরল, ভাতের পরিমাণ কন্ট্রোলড ওয়েতে তার মনিটর করা হলো। আচ্ছা, আরেকটা ইম্পোর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে জলটা আমি কখন খাবো? খাবার আগে, খাবারের মাঝখানে না খাবারের শেষে? খাবারের মাঝখানে নয়, হুম, কারণ সেটা ডাইজেশন এফেক্ট করতে পারে। আচ্ছা। সবথেকে ভালো হয় খাওয়ারের এট লিস্ট ০.৫ ঘন্টা ৪৫ হুম, মিনিটস হুম, আগে যদি হুম, হুম, খাই। ওবিস ওভারওয়েট হুম, হলে আমরা সবসময় বলি খাবার খেয়ে জল খেয়ে পেটটা হুম, ভরান। হুম, কারণ তার হুম, ওভার ইট হুম, করার হুম, টেনডেন্সি থাকে। সুতরাং জলটা হচ্ছে খাবারের ০.৫ ঘন্টা ৪৫ মিনিট আগে বা খাওয়ার ০.৫ ঘন্টা ৪৫ মিনিট বাদে। ডিউরিং ইটিং একদমই না। হুম, হ্যাঁ, যদি তার অসুবিধা হলো, হিকাপস হলো হুম, তখন হুম, খেলেন ঠিক হুম। আছে। আপনি আ প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিতে বলেছেন এবং সেইভাবে আপনি খেতে বলছেন। ঠিক আছে। কিন্তু কিছু মানুষের স্বভাব আছে যে তারা খাবার দেখলেই তাদের খেতে ইচ্ছে করে। তারা কি করবেন? হ্যাঁ, ফুড ক্রেভিংস। হুম, এবার ফুড ক্রেভিংস কিন্তু সাধারণত কেউ যদি খুব হেলদি একটা লাইফস্টাইলে থাকে, হুম, মেপে, মেপে খায়, যখন হুম, খাওয়ার হুম, তখন খেয়ে নেয়, তাহলে এই ফুড ক্রেভিংস গুলো সচরাচর হয় না। হুম, অর্থাৎ বিকেল বেলা নিয়ে সবার হুম, প্রশ্ন যে হুম, মেক্সিমাম লোকে আমার তো ৫টা বাজলেই খিদে হুম, পায়। হুম। তো আমি সবসময় তাদের বলি ৪টের সময় তাহলে আপনি কিছু খেয়ে নিন। মানে আচ্ছা। বিকেল বেলার ওই যে ব্রেইনে সিগন্যালটা হুম, যাবে, হুম, আমার এখন ভীষণ খিদে পেয়েছে। গ্রেলিন হুম, হুম, হরমোনটা তখন হুম, ভীষণভাবে সিক্রিটেড হচ্ছে, হুম, হাঙ্গার হুম, হরমোন হুম, যেটা হুম, আমরা বলে থাকি। ওই অবধি ওয়েট করবেন না। হুম, তার আগেই আপনার বিকেলের যে খাবারটা হুম, আপনার নিউট্রিশনিস্ট বলে দিচ্ছে সেটাকে খেয়ে নিন। তাহলে আপনার পেটটা ভরে যাচ্ছে। হুম, ওই যে ব্রেইনে সিগন্যাল যাচ্ছে যে হুম, আমার খিদে পাচ্ছে, সেটা যাবে না। কারণ আপনি যদি ৫টা অবধি ওয়েট করেন হুম, তখন কিন্তু আপনি আর পারবেন না অ্যান্ড ইউ উইল এন্ড আপ অর্ডারিং ফুড ফ্রম আউটসাইড। তো সেইজন্য যখন ফুড ক্রেভিংস হুম, হচ্ছে আ এমনি লোকের যারা ধরুন আম হুম, অতটা ডায়েট ফলো করতে পারছে না, এরাটিক হুম, লাইফস্টাইল লিড করছে তাদেরকে ওটাই বলা গাট হেলথ যদি ঠিকঠাক থাকে সবসময় ফুড ক্রেভিংস হওয়াটা হুম, হবে না হুম, দেখবেন। এটাও হচ্ছে একটা হুম, লক্ষণ যে হুম। গাট হেলথটা ঠিক কন্ডিশন এ নেই।
বুঝতে পেরেছি। চিনি খাওয়ার ক্ষেত্রে বা মিষ্টি খাওয়ার ক্ষেত্রেও এই বিষয়টা দেখা দেয়। তো এইটা কতটা ঠিক এবং এটাকে আমি কিভাবে এভয়েড করব? এটাও সেম থিং মানে হুম, হাই সল্ট ইনটেক বা হাই সুগার ইনটেক হুম, দুটোর মধ্যে কোনোটাই ঠিক নয় কিন্তু গাট হেলথের জন্য। কারণ সুগারে থ্রাইভ করে মানে নষ্ট হয়ে যায়। সেম অ্যাজ সল্ট। সল্ট বডিকে ইনফ্লেমড করে দেয়। হুম, হুম, ইরিটেটিং একটা ইরিট্যান্ট হুম, হিসেবে হুম। কাজ করে। সুতরাং এই হাই সুগার, হাই সল্ট সল্ট। জাতীয় খাবার একদমই খাওয়া উচিত না। গাট হেলথ কিন্তু নষ্ট করবে। সুতরাং আমার যখন ক্রেভিং হচ্ছে আমি তার সাবস্টিটিউট দেখতে পারি। হুম, সল্টের সাবস্টিটিউট ওইভাবে কিছু হয় না। হুম, সুগারের সাবস্টিটিউট সুগারি থিংস এর হুম, সাবস্টিটিউট হতে পারে ফল, হুম, ন্যাচারাল হুম, হুম, যেটা হুম, আমরা ফ্রুক্টোজ বা হুম, ল্যাকটোজ হুম, এরকম বলে থাকি ন্যাচারাল হুম, সুগার। তো সেই রকম খাবার খেতে পারেন বা কিশমিশ, হুম। খেজুর এরকম ন্যাচারাল খাবারের মধ্যে থেকে সুগারটা আসে, সেটা দিয়ে সে তার যে মিষ্টি খাওয়ার প্রবণতাটা সেটা মিট আপ করতে পারে। আচ্ছা। তার মানে চিনি এবং নুন দুটোই গাটের জন্য ভালো নয় আরকি। আ দেখুন হুম, বেশি মানে হুম, অতিরিক্ত পরিমাণে হলে মানে ইস সুগার ব্যাড ফর ইউ? পুরোপুরি আমি যে বলব নো তা না। কিন্তু কারণ ওর মধ্যে যদি ন্যাচারাল খাবার থেকে আসে যেগুলো পরিমাণে সেটা ঠিক আছে। বা অল্প আমরা রান্নায় হুম, চিনিটুকু দিলাম তাতে হুম, অসুবিধা হুম, নেই। কিন্তু আমি যদি আমার ডেজার্ট খাওয়ার প্রবণতা বেশি থাকে বা খাবার পাতে আমি মিষ্টি খাচ্ছি এই জিনিসগুলো ঠিক না। বা পাতে কাঁচা নুন হুম। খাওয়া এগুলো ঠিক না। আচ্ছা, কাঁচা নুনের কথা বললেন। অনেকে কিন্তু চালাকি করে নুনটা ভেজে নেয়। এটা কতটা যুক্তিযুক্ত? না, মানে রোস্টেড সল্ট, রোস্টিং, আ সোকিং এগুলো কিছু, কিছু জিনিসে আমরা ইউজ করি। যেরকম নাটস হুম, খেতে হলে হুম, কিছু সময় হুম, রোস্টেড খান বা সিডস হুম, হুম, খেতে হলে রোস্টেড খান, আমন্ডস হলে হুম, সেটা সোক করে খান। হুম, সল্ট আননেসেসারি সোক করা রোস্ট করার কিন্তু কোনো দরকার লাগে না। হুম, কারণ আপনি যখন রান্নায় দিচ্ছেন সেটা অলরেডি মানে হুম, মিশে যাচ্ছে। হুম। মানে রোস্টিং এর আলাদা কোনো বেনিফিট ওইভাবে সল্টের কিন্তু হয় না। না, ওনার এই যে আপনি বললেন না যে কাঁচা নুনটা খাওয়া যাবে না, ওটা তখন সে ওটা ভেজে নিচ্ছে। চালাকি ও! করে ওরা কাঁচাটা না, ভেজে না, নেয়। না, একদমই না। সেটা মানে আল্টিমেটলি সেটা সেই ডিরেক্ট হ্যাঁ, হ্যাঁ। মানে ওটা সোডিয়ামটা যে সোডিয়ামই থাকছে ওটাতে হ্যাঁ, কিন্তু আপনার হ্যাঁ, উপকার হচ্ছে হ্যাঁ। না। রান্নায় মিশিয়ে খান নুন হুম, যতটুকু নেওয়ার সেটা হুম, করুন। আলাদা করে হুম। রোস্টেড সল্ট ফর্ম এ খাওয়ার কোনো মানে মানেই হয় মানে না। না। ইউ আর ডুইং মোর হার্ম আরকি। আচ্ছা, আমরা আলোচনার শুরুতেই ছিলাম যে গাটের সঙ্গে একটা আমাদের ব্রেইনের একটা যোগাযোগ আছে। তাহলে এই কারণেই কি যখন আমাদের মন খারাপ হয় তখন আমাদের খাবার ইচ্ছে কমে যায়? একদমই তাই। হুম, কারণ যখন আমাদের মন খারাপ হয়, হুম, এই যে হরমোনস হুম, নিয়ে আমি এত কথা বলছি, এগুলো ডিসরাপ্টেড হয়। হুম, তখন সেটা ব্রেইনে সিগন্যাল পাঠায় যেজন্য ইমোশনাল স্ট্রেস কন্ডিশনে হুম, বা অ্যাংজাইটি এইসব কন্ডিশনে কিন্তু কিছু, কিছু মানুষের হুম, হুম, খাবার খাওয়ার প্রবণতা বেড়ে হুম, যায়। হুম, ইটিং ডিসঅর্ডারস হুম, ডেভেলপ করে। আবার কিছু মানুষের কিন্তু কমে যায়। আচ্ছা। একেকজনের একেক হুম, রকম কিন্তু আমরা ম্যানিফেস্টেশন দেখতে হুম, পারি। হুম, তো এটার সাথেও সেম জিনিস। ব্রেইনে যেই সিগন্যাল পাঠালো, যার খাবার খাওয়ার প্রবণতা বেশি, তখন সে আর এইটার কিন্তু একটা টেনডেন্সি আছে তাকে তখন ফল দিলে হবে না। তার টেনডেন্সি হচ্ছে তখন ওই হাই সল্টি হুম, খাবার, হুম, ফ্যাটি খাবার এগুলোকে টেকনিক্যালি ওভাবে কমফোর্ট ফুডস আমি বলছি না। কিন্তু সেই কন্ডিশনে মানুষটার কমফোর্ট ফুডস হিসেবে চিপস, চকোলেট হয়ে দাঁড়ায়। আপনি সায়েন্টিফিক্যালি কমফোর্ট ফুডস বলতে আমরা বলি দই, হুম, ফ্রুটস, হুম, হোল গ্রেইনস এইসব। কিন্তু সেই কন্ডিশনে মানুষটার বডি তখন সিগন্যাল পাঠায়, "I need to have আইসক্রিম, হুম, চকোলেট বা হুম, চিপস" এই হুম, সমস্ত। হুম। তাকে তখন এগুলো তার কমফোর্ট ফুড হয়ে দাঁড়ায়। আচ্ছা, তার মানে আমার যদি খুব মন খারাপ হয় বা আমার যদি ব্রেকআপ হয় তাহলে আমি কি এগুলোই খাবো? না, একদমই না। আচ্ছা, আ তখন এইটা ট্রাই করে দেখবেন। আচ্ছা, দেখবেন এগুলো ওয়ার্ক আউট করছে আপনার আচ্ছা, ক্ষেত্রে। সেটা হচ্ছে কলা। আচ্ছা। কলা খুব ভালো হুম, কারণ ওর মধ্যে প্রিবায়োটিক্স হুম, থাকছে। হুম, তাছাড়া হেলথি ফ্যাটস খাবেন ওটায় পেটটাও ভরবে আর হরমোনাল সিগন্যাল এই যে হরমোন সিগন্যালিং হুম, হুম, ব্রেইনে হুম, যাওয়া সেটাও খুব ভালো। হেলথি ফ্যাটস এর মধ্যে আমি বলতে চাই আমন্ডস, হুম, ওয়ালনাট, হুম, সিডস এর মধ্যে হুম, হুম, পাম্পকিন হুম, সিডস, হুম, মেলন সিডস হুম, এরকম রোস্টেড মিক্সড সিডস হুম, বাজারে হুম, পাওয়া যায়। হুম, আর ডার্ক চকোলেটও কিন্তু খুব ভালো। মানে আচ্ছা, 80% অ্যান্ড অ্যাবভ হুম, যে অনেকেই আছে ডার্ক চকোলেট খেতে পারি। বাজারে তো হুম, 50% ডার্ক চকোলেটও হুম, বিক্রি হয়। হুম, সেইটা নয়। হুম, 80% 90% যেগুলো হয় সেগুলো হুম, জাস্ট কিউব মতো খেলে হুম, দেখবেন ইউ আর ফিলিং ওই যে ওই কন্ডিশনটা ওখান থেকে রিলিফ পাচ্ছেন। আচ্ছা, তাছাড়া কমপ্লেক্স কার্বোহাইড্রেটস আর প্রোটিন বুস্টার্স জাতীয় খাবার খেতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে হুম, হোল হুম, গ্রেনস, হুম, ওটস, হুম, ব্রাউন হুম, রাইস, ডালিয়া হুম, এই সমস্ত। আর প্রোটিন বুস্টার্স মানে ডাল, রাজমা, চিকপি, চিকেন, মাছ, ডিম এই জাতীয় খাবার। আচ্ছা। আ এইবার একটা অন্যরকম প্রশ্নে চলে আসি। সেটা হচ্ছে পেটের সঙ্গে কনস্টিপেশন। হুম, এইটা তো হ্যাঁ। ভেরি কমন।
তো ঘটনা হচ্ছে যে পেটের কোন কন্ডিশনের জন্য আমাদের এই কনস্টিপেশন হয় এবং যদি হয় তাহলে আপনার কি টিপস থাকবে? গাট হেলথ যখন কম্প্রোমাইজড হয় কনস্টিপেশন হচ্ছে একটা জাস্ট হুম, 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 ম্যানিফেস্টেশন। তো যদি কারো ডায়েটে ফাইবারের পরিমাণ হুম, কম হুম, থাকে, হুম, শাকসবজি, ফলের হুম, পরিমাণ, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমাণ হুম, কম থাকে, হুম, অত্যাধিক পরিমাণে সে হুম, ফ্যাট জাতীয় খাবার হুম, খাচ্ছে, সিম্পল কার্বোহাইড্রেটসে আছে, জল কম খাচ্ছে, হুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, হুম, ঘুমটাও হুম, কম্প্রোমাইজড হচ্ছে, তাহলে কিন্তু তার একটা কনস্টিপেশন টাইপের হুম, জিনিস হতে পারে। হ্যাঁ, আয়রনের সাপ্লিমেন্টেশনেও একটা সাইড ইফেক্ট হিসেবে হুম, থাকে হুম, যে কনস্টিপেশন, বাট আদারওয়াইজ যদি এরকম কোনো কিছুর দ্বারা ইনডিউসড না হয় কনস্টিপেশন এই কারণে হয় যেটা আমি বললাম। আর এই কনস্টিপেশন হলে কিন্তু গাট হেলথ কম্প্রোমাইজড হচ্ছে। মানে এই যে আমি এত কথা বলছি হুম, 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 ব্যাকটেরিয়া নিয়ে, হুম, ভালো, ভালো ব্যাকটেরিয়া, এই হুম, ব্যাকটেরিয়াল কাউন্ট গুলো কমে যাবে হুম, কিন্তু। অর্থাৎ এই যে ফাইট করার টেনডেন্সি, ব্যাকটেরিয়াল কাউন্ট কমলে কিন্তু সেটা হবে না। ব্যাকটেরিয়াল যে হুম, ডাইভার্সিটি হুম, সেটা কম্প্রোমাইজড হবে। proliferation of harmful bacteria সেটা বাড়তে থাকবে ডেফিনেটলি। হুম, গুড ব্যাকটেরিয়া কমবে। হুম, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের মাত্রা কিন্তু কমতে থাকবে। টক্সিন রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। ড্যামেজ টু দ্য গাট লাইনিং, গাট ব্যাকটেরিয়া হবে। ইমিউনিটিও কিন্তু এফেক্টেড হবে। তাহলে কি করা উচিত যখন কনস্টিপেশন আমার হয়েছে? হুম, ওষুধে না গিয়ে যেটা আমি শুরুতেই সবাইকে বলি যে ফাইবার হুম, খান। প্রিবায়োটিক ফাইবার হতে পারে, সিলিয়াম হোল হাস্ক, ইসাবগুল, এটা হুম, হুম, টেম্পোরারি। এমন না যে আপনার বডি ইমিউনড হুম, হয়ে গেল। হুম, অনেকেরই হুম, হুম, বক্তব্য হুম, যে আমি হুম, কি ইমিউনড ইসবগুল হয়ে যাব? যদি হ্যাঁ, খাই তাহলে যদি আমার পরে যদি কাজ না করে। হ্যাঁ, হ্যাঁ। একদম বা সেরকম আমি না। আমার এটা অভ্যেসে যাতে এক্সাক্টলি। মানে তো সেই জন্যই আপনাকে কোনটাই সারা জীবন হুম, খাওয়ার মতো না। এগুলো হুম, কোনটাই ঐরকম নয়। এগুলো খাবার, হুম, ন্যাচারাল সোর্স থেকে আসছে। সুতরাং আপনি খাবেন, যেই রিলিফ পাচ্ছেন আস্তে, আস্তে হুম, ছেড়ে হুম, দেবেন হুম, এরকম। হুম, আবার খাবেন হুম, এরকম। তো ওরকম ইসাবগুল খেতে পারেন। প্রুনস বলে একটা জিনিস হুম, হয়, হুম, খেজুরের মতো সেটা। হুম, অ্যাডাল্ট ডোজেজ হুম, হচ্ছে ৩ থেকে হুম, ৪ টে পার ডে। হুম, আঞ্জির, হুম, শাক-সবজি, ত্রিফলা ওয়াটার হুম, সেটাও হুম, খুব ভালো। ফল, কমপ্লেক্স হুম, কার্বোহাইড্রেট যেরকম ওটস, ডালিয়া, ব্রাউন রাইস। তো এইসবের পরিমাণ যদি আপনার ডেইলি ডায়েটে থাকে along with হাইড্রেশন, ঘুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাহলে কিন্তু কনস্টিপেশন একদমই চলে যাবে। ওকে। ম্যাম অনুষ্ঠানের আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আহ যেটা আমি এবারে জানতে চাইবো যে আমার পেটের স্বাস্থ্য ভালো নেই আমি বুঝতে পারছি। আপনি আমাকে যা, যা বলেছিলেন, টিপস যা, যা দিয়েছিলেন, যা, যা খেতে বলেছিলেন, আমি খাচ্ছি। তারপর আমার সমস্যা মিটছে না। আমি কখন অবশ্যই একজন পুষ্টিবিদের কাছে যাবো? কোন, কোন রেড ফ্ল্যাগস গুলো দেখলে আর দেরি করব না? যখন আপনি খাবার খাচ্ছেন হুম, শুরুতে, হুম, ধরুন অ্যাসিডিটি, গ্যাস, হুম, ব্লোটিং এই ইস্যু তো থাকলে একদিন হতেই পারে হুম, কোনো কারণে অ্যাসিডিটি, হুম, গ্যাস, ব্লোটিং ইস্যু, সেটা ঠিক আছে। হুম, কিন্তু রেগুলার যদি এরকম ইস্যু হুম, পারসিস্ট করে, হুম, আপনাকে প্যান-ডি এরকম হুম, অ্যান্টাসিড টাইপ হুম, অফ হুম, মেডিকেশন এ থাকতে হচ্ছে, ডেফিনিটলি নিউট্রিশনিস্ট এর কাছে যাবেন। হুম, কারণ ডায়েট হ্যাজ টু ডু আ লট উইথ একদম। ইওর হেলথ। হুম, কারণ খাবারে কিছু যদি ঘাটতি থাকে বা ভুল কিছু হুম, খাবার খেয়ে যাচ্ছেন, হুম, যেরকম এমপ্টি হুম, স্টমাকের অনেকেই অনেকের কিছু ভুল খাবার খাওয়া হুম, ব্যাপার আছে। তো হুম, সেগুলোকে শোধরাতে হবে। হুম, সুতরাং সেইটা একটা ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে যেই হজম করাটা, অনেকেই হুম, আছে খাবার তো খেয়ে নিলাম ১ ঘন্টা বাদ থেকেই আমার একটা হিকাপস হুম, আসছে, চোয়া ঢেকুর উঠছে হুম, বা ডায়রিয়া সিম্পটম হুম, হচ্ছে এরকম। হুম, তো সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া অবধি যদি খাবার হুম, খাচ্ছি সেটা হজম হচ্ছে না ঠিকমতো, অ্যাসিডিটি, গ্যাস, হিকাপস, গ্যাস এরকম হচ্ছে, হুম, তাহলে ডেফিনিটলি ইটস হাই টাইম কোনো একজন নিউট্রিশনিস্টকে দেখানোর। আর খাবার, গাটের সাথে কিন্তু ঘুমও। অনেক এরকম হুম, পেশেন্টস আসে যারা বলেন যে আমার ঘুম ঠিকঠাক হয় না আচ্ছা। বা আমি মেলাটোনিন সাপ্লিমেন্ট বা এরকম ঘুমের হুম, হুম, ওষুধে হুম, ডিপেন্ডেন্ট হয়ে হুম, গেছি। তো খাবারও কিন্তু প্রচন্ড পরিমাণে দায়ী। ঠিকমতো যদি খাবার খান আপনার কিন্তু ঘুম ঠিক সময় আসতে বাধ্য। ১১ টায় খাচ্ছেন, ১২ টায় আপনি শুতে চলে যাচ্ছেন। ইট ইস টু মাচ টু এক্সপেক্ট যে আপনার একটা দারুণ ঘুম হবে। ঘুমের ২.৫ থেকে ৩ ঘন্টা আগে আপনার ডিনার কমপ্লিট হয়ে যাওয়া হুম, চাই। হুম, হুম, মেটাবলিজম আস্তে, আস্তে কমের দিকে। হুম, হুম, ব্রেইন অ্যাগেইন দ্যা সেম হুম, থিং। ব্রেইনকে সিগন্যাল পাঠাবে হুম, বডি হুম, যে আমার এবার ডিনার হুম, কমপ্লিট হয়ে গেছে। আর হুম, এটা কিন্তু আজকের না। রেগুলার আপনাকে হুম, মোটামুটি এই টাইম রুটিনেই ফলো হুম, করতে হবে যাতে ব্রেইনে সিগন্যাল যায় এবার আমার আস্তে, আস্তে মেটাবলিজমটা ফল করছে। ডিনার ইস মাই লাস্ট হুম, মিল অফ হুম, দ্য ডে। হুম। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার নিউট্রিশনিস্ট এর কাছে যাওয়া উচিত, পরামর্শ নেওয়া উচিত। একেবারে শেষ প্রশ্ন এটা। সেটা হচ্ছে যে যদি কাল থেকে কেউ মনে করে যে আমি আমার পেটের স্বাস্থ্য ভালো রাখবো, তাহলে তার জন্য আপনার ৩ টে রুল কি থাকবে?
পেটের জন্য মানে হেলদি হুম, লাইফস্টাইল, গাট হেলথ সব মিলিয়েই আমি বলবো প্রপার স্লিপ, যেটা হুম, 6 থেকে 8 ঘন্টা। হুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু করতেই হবে। হুম, এমন না সকালে মর্নিং ওয়াক হুম, যেতে হবে, হুম, এটা ভুল হুম, ধারণা। পোস্ট মিল ওয়াকও হুম, চলতে পারে। হুম, হ্যাঁ, রাতের ঘুমের ঠিক আগেই আমি বলবো না, কিন্তু লাঞ্চের পরে একটু হুম, হাঁটলেন, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হতে হবে। হাইড্রেশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আর ফোর্থ হচ্ছে স্টপ বাইং, স্টার্ট ক্যারিং। এটা হচ্ছে কি যে আমি যদি পারি কিছু টুকটাক রান্না করে না হোক, হুম, ধরুন স্প্রাউট স্যালাড, এটা হুম, যে কেউ ক্যারি হুম, ক্যারি হুম, করতে পারে। রোস্টেড হুম, হুম, মাখানা যে কেউ ক্যারি করতে পারে। এরকম বিভিন্ন নিউট্রিশনিস্ট আপনাকে অপশনস দেবে, হুম, যেগুলো হয়তো নন ফায়ার মানে ফায়ারলেস কুকিং এর হুম, মধ্যে পড়ে, যেগুলো আপনাকে রান্না করতে হচ্ছে না। সুতরাং আপনি বাইরের খাবারের উপর ডিপেন্ড না করে আপনি ক্যারি করা শুরু করুন। এই জিনিসগুলোকে যদি মাথায় রাখা যায়, তাহলে কিন্তু রেড ফ্ল্যাগস যেগুলো আমি ডিসকাস করলাম, যে পুয়ার গাট হেলথ হুম, মানে এই ম্যানিফেস্টেশন হুম, হবে, হুম, কনস্টিপেশন হুম, কিভাবে হয়, কেন হয়, এগুলোকে কিন্তু এড়ানো যাবে। বাহ! থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার হুম, জন্য। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। ম্যামের একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখানেও ফোন করতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।